হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আর আমার ভাতিজা যাচ্ছি দাওয়াত খেতে, কারণ দাওয়াত করেছেন আমাদের ফুপুর বাড়িতে আমার ফুফাতো ভাই মোবারক ভাইয়ের ছেলের সুন্নতে খতনা। এই সুন্নতে খতনা উপলক্ষে আজকের এই বিশাল আয়োজন। এখানে কিন্তু নেতা কর্মী, বিভিন্ন আত্মীয় স্বজন কিন্তু আজকে সবাই এসেছে এই সুন্নতে খতনার দাওয়াতে। এখানে প্রায় আজকে 1000 মানুষের আয়োজন করা হয়েছে। বাড়ির উঠোনে রান্নার কাজ চলতেছে, আর এই বাড়ির দ্বিতীয় তলায় হলো এই অনুষ্ঠানের মূল আয়োজন। এখানে কিন্তু সব আত্মীয় স্বজনরা এখানে খাওয়া দাওয়া করতেছে, এবং আমাদের শাহেদ ভাই কিন্তু ওয়েটারি করতেছে এখানে, কারণ আরও যারা ভাই ব্রাদার আছে, আমাদের ফুফাতো ভাই, মামাতো ভাই, যারা কাকাতো ভাই, যারা তো সবাই মিলেমিশে কিন্তু আজকের এই আয়োজনটি সফল করার চেষ্টা করতেছে। এখানে আছে ভাগিনা রুবেল এবং ভাগিনার শৈশব দেখা যাচ্ছে, বিশাল তাগাড়ি করে খাবার নিয়ে আসতেছে আর রুবেল পরিবেশন করতেছে। দেখা দিল যে সেও করে আমাদের বিশাল। আর আছে তো আবার ভিতরে কিছু একটা। আমাদের শাহেদ ভাই কিন্তু দই খাচ্ছে আর আমি নলি খাচ্ছি, আর যুবক কিছুই খাচ্ছে না, শুধু বইয়ে রয়েছে। ভাত খাইতেছ? শুধু রাইস। আমাদের রফিক ভাই দেখতেছেন আত্মীয় স্বজনরা ঠিকমতো খাবার খাচ্ছে কিনা, ঠিকমতো পাচ্ছে কিনা। আজকের এই অনুষ্ঠানে সবাই কিন্তু আনন্দের সাথে খাবার পরিবেশন করতেছে, কারণ সবার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে, কারণ এলাকার সব গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই কিন্তু আজকের এই অনুষ্ঠানে আসছেন। কাকার অনুষ্ঠানে কাকারা খুঁজে পাই না। কেমন আছো তুমি? আজকে প্রচুর মানুষ হয়েছে তোমার অনুষ্ঠানে। খাওয়া দাওয়া করছো তুমি কাকা? ভিডিও অন। হ্যাঁ, ভিডিও অন। তোমার কি কি গিফট আসলো আজকাল? কি পাইছো? এটা পাইছো, টাকা পাইছো। তোমার কি করেছে জানাই? টাকাও দিছে সব। আমু নাসির ভাইয়ের তোমার কি দিচ্ছে? নাসির ভাই বসে ক্যাশ কাউন্টার। হ্যাঁ, ক্যাশ কাউন্টারে বসে। ক্যাশ কাউন্টারে বসে সব নাসির হয়ে যাবে। নাসির সব আবার শুরু করে দেবে। আচ্ছা। হোমনা মেঘনার বর্তমানে এমপি মহোদয় আমাদের অধ্যাপক আব্দুল মজিদ স্যার, আর অধ্যাপক আব্দুল মজিদ স্যারের স্ত্রী রেহানা মজিদ, উনি আজকের এই দাওয়াতে আসছেন। আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান রেহানা মজিদ, ওনাকে খাবার পরিবেশন করতেছেন আমাদের রফিক ভাই। হাবিব আঙ্কেলের সাথে দীর্ঘ প্রায় 10 বছর পর দেখা হলো, দেখে খুবই ভালো লাগলো, কারণ হাবিব আঙ্কেল কিন্তু একজন খুবই ভালো মানুষ। উনি কিন্তু আমি যেই ইটালিতে যে শহরে ছিলাম পালেরমো সিটিতে, উনিও কিন্তু সেই পালেরমো সিটিতে ছিলেন দীর্ঘ অনেক বছর। আর আমি তো 2015 সালে চলে আসছি, আর ওনারাও নাকি ফ্যামিলি নিয়ে চলে গেছেন পরবর্তীতে ইংল্যান্ডে। তো এখনও ওনার ফ্যামিলি ইংল্যান্ডে আছেন, আর বর্তমানে হাবিব আঙ্কেল এখন দেশেই থাকেন আর রাজনীতির সাথে জড়িত আছেন। আপনারা যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।